যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন আর আপনার যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এবার ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। তো এই নিয়ে নতুন একটি আপডেট উঠে আসছে। এই আপডেটে কি বলা হয়েছে দেখে নেব এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে। তো আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন, এখানে বলছে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষের ক্ষতি হয়েছে। কারণ এই জেলাগুলির বেশ কয়েকটি এলাকায় বন্যা জলের তলায় চলে গেছে ধান জমি, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষের ক্ষতি হবে। সূত্রের খবর, তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে পেয়েছেন রাজ্য সরকার। তবে পুরোপুরি ছবিটা পরিষ্কার হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। জল নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশাসন। এদিকে বন্যার কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পত্রিকার খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব ভট্টাচার্য। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শস্য বীমা প্রকল্পের আপনারা 30শে সেপ্টেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করারও কথা বলা হয়েছে। এছাড়াও রবি মরশুমের বিকল্প চাষের জন্য 15 অক্টোবরের মধ্যে শস্য এবং ডাল বীজের কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যার কারণে রাজ্যের সবজি চাষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্নের সূত্রের খবর। খরা, বন্যা, আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতিগ্রস্ত কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হলো বাংলা শস্য বীমা প্রকল্প। শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়াই। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবেই চাষিদের টাকা দেওয়া হয়। বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়। তো বন্ধুরা, এই ছিল ছোটো একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।